আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে দেখব একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের নাম্বার সিস্টেমের ডেসিমেল টু বাইনারি কিভাবে নির্ণয় করতে হয়। তো এটা আমাদের জানাটা খুবই জরুরি, কারণ ডেসিমেল থেকে বাইনারি পদ্ধতিতে নির্ণয়ের উপরেই আমাদের বেশ কিছু নাম্বার পদ্ধতি নির্ভর করে। তো আমরা দেখব খুব সহজেই কিভাবে ডেসিমেল থেকে বাইনারি পদ্ধতিতে রূপান্তর করা যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 8421 চারটি সংখ্যা লিখেছি। এটা হচ্ছে একটা পদ্ধতি, এটাকে বলা হয় জ্যামিতিক প্যাটার্ন। তো 1 2 4 8 এরপরে 16 32 64 এইভাবে যাবে। তো এটা হচ্ছে যদি আমরা চারটা বিট কল্পনা করি, তো 1 2 4 8 এটা হচ্ছে চারটা বিট। তো 4 বিট দিয়ে আমরা সর্বোচ্চ 8 4 12 13 14 15, তার মানে 15 পর্যন্ত আমরা সংখ্যা লিখতে পারবো। যতগুলো সংখ্যা লিখতে চাই, যে সংখ্যাটি লিখতে চাই সেই সংখ্যা লেখার জন্য আমাদের যেই বিট প্রয়োজন শুধুমাত্র সেই সংখ্যাটা নিতে হবে। যেমন আমরা যদি 0 লিখতে চাই তাহলে তো 0 0 দিয়ে লিখলেই হবে। তো যদি আমরা 1 লিখতে চাই তাহলে 1 এর এখানে যে বিট আছে সেটা অন করতে হবে। তার মানে বাইনারি 1 লিখতে চাইলে এই হচ্ছে আমরা ডেসিমেল, পাশে যদি বাইনারি 1 লিখি তাহলে শুধু 1 লিখলেই চলবে। তো যদি আমরা 2 লিখতে চাই তাহলে কি করতে হবে, 2 এর জন্য আমাদের কোন বিটটা প্রয়োজন, যেমন শুধুমাত্র 2 বিটটা প্রয়োজন, তাহলে 2 এর এখানে আমরা অন করে দেব, যেই বিটটা প্রয়োজন সেইটা অন করে দেব, এবং এর বামে ডানে যে সংখ্যা অঙ্কগুলো থাকবে সেই জন্য আমরা 0 দিয়ে দেব। তারপরে 2 লেখার জন্য শুধু আমাদের 2 লাগবে, 2 এইখানে 2 এখানে অন দেব, বাকিগুলো 0 দিয়ে দেব। এবং বাইনারি পদ্ধতিতে আমরা 1 এবং 0 ছাড়া আর কোনো অঙ্কই ব্যবহার করতে পারবো না। তো যদি আমরা 3 লিখতে চাইলে, যেমন 3 লিখতে গেলে আমাদের কোনটা প্রয়োজন, 2 এবং 1 প্রয়োজন। তাহলে 2 এবং 1 এটা হচ্ছে 3। তো যেটা লাগবে শুধু সেইখানে আমরা কি করে দেব, অন করে দেব, সেইখানে আমরা অন করে দেব। তাহলে 2ও লাগবে এবং 1ও লাগবে, এই জন্য আমরা কি করব, এখানে দুটা অন করে দিলাম। তো যদি আমরা 4 লিখতে চাইলে কি করতে হবে, তো 4-এর এখানে এই বিটটাকে আমরা অন করে দেব, বাকিগুলো 0 দিয়ে দেব, অন 0 0। একই রকমভাবে যদি আমরা 5 লিখতে চাই তাহলে কি লাগবে, 4 এবং 1 এই দুটো হলে কিন্তু আমাদের 5 হয়ে যাচ্ছে। তার মানে 4-এর এখানে 1 দেব আর 1-এর এখানে 1 দেব, এই অবস্থানে আমরা অন করে দেব, মাঝখানে যা থাকবে সেটা 0 করে দেব, অন 0 1। তো যদি আমরা 6 লিখতে চাই তাহলে 6 লিখতে গেলে আমাদের কোন সংখ্যাটি লাগবে, 4 এবং 2 সংখ্যাটি লাগবে, তার মানে অন এবং 1 এটা হচ্ছে 0। একই রকমভাবে যদি আমরা 7 লিখতে চাই তাহলে 7 লেখার জন্য আমাদের 4 2 6 রেখে 7, তার মানে 4 এই 3টা বিট লাগবে। 3টা বিটকে যদি আমরা অন করে দিই তাহলে আমরা এই কাঙ্ক্ষিত সমতুল্য ডেসিমেল থেকে আমরা বাইনারি পাবো। তো এখানে যদি আমরা 8 লিখতে চাই, এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা, বাইনারিতে যদি 8 লিখতে চাই তাহলে ডেসিমেলের 8421 এইখানে আমরা অন দেব, বাকি সবগুলো 0 দিয়ে দেব, 1 0 0 0। 9 লিখতে চাইলে 8 আর 1-এ 9, তার মানে অন 0 0 1, অন 0 0 1। যদি 10 লিখতে চাই, 8 2-এ 10, 8 2-এ 10, তার মানে 8-এর যেই অবস্থানে আছে সেখানে অন করে দেব, 0 দিয়ে দেব, অন করে দেব, 0 দিয়ে দেব। 11 লিখতে চাইলে 8 9 10 11, তাহলে অন 0 1 1। যদি আমরা 12 লিখতে চাই তাহলে 8 4-এ 12, 1 1 0 0। 13 লিখতে চাইলে 8 4-এ 12 13,
তাহলে 1 1 0 1 1 1 0 1। 14 লিখতে চাইলে 8 4 12 13 14, তার মানে 1 1 1 0। এবং 15 লিখতে চাইলে আমাদের সবগুলো বিটই কী করতে হবে, অন করে দিতে হবে। তাহলে এইভাবে আমরা যে সংখ্যাগুলো বাইনারি করতে চাই, তো এক্ষেত্রে যদি আমরা 15-র বেশি লিখতে চাই তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে, বিট একটা বাড়াইতে হবে। যেমন 16 8 4 2 1, এই সবগুলো সংখ্যা যোগ করলে আমরা পাবো হচ্ছে 31। তার মানে 1 2 3 4 5, এই 5 বিট দিয়ে আমরা সর্বোচ্চ 31 পর্যন্ত লিখতে পারবো। তো ধরে নিচ্ছি আমরা 28 সংখ্যাটা লিখব। 28 ডেসিমেল এর বাইনারি যদি লিখতে চাই তাহলে 16 8 24 24 4 28। তার মানে 5টা বিটের প্রথম বিটটা হচ্ছে 1 হবে, বাকি 2টা 0 হবে। যদি আমরা 25 লিখতে চাই, 25-এর জন্য কী করব, 16 8 24 আর 1 25, 1 1 0 0 1। তো যেহেতু এটা বাইনারি, এই জন্য আমরা বেস দিয়ে দিব 2। তো এইভাবে আমরা যত বড় সংখ্যায় লিখতে চাই না কেন আমরা লিখতে পারবো, শুধুমাত্র এই বিটটা বাড়াইতে হবে। তো যদি 16-র পরে যাবে হচ্ছে 32, 32-এর পরে 64, এরপর হচ্ছে 128, এইভাবে বাড়বে। এবং এই পদ্ধতিতে আমরা যত বড় সংখ্যায় লিখতে চাই না কেন আমরা শুধুমাত্র বিটগুলো বাড়িয়ে, যেমন যদি আমরা এই পর্যন্ত দেখি তাহলে 1 2 3 4 5 6 7, 7 বিট, এবং এই সবগুলো অঙ্ক যোগ করলে আমরা পাবো হচ্ছে 163। তার মানে এই অঙ্কগুলো দিয়ে আমরা 163 পর্যন্ত 127 পর্যন্ত 127 পর্যন্ত যে কোনো অঙ্ক লিখতে পারবো, বাইনারি লিখতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছি। ধন্যবাদ।